Assalamu alaikum and very good day everyone. আমি সাদমান হাফিজ and welcome to Lupin Logic. So আজকের লেকচার ভিডিওতে আমরা আমাদের একটা সার্চিং অ্যালগরিদম সম্পর্কে জানবো। সো এই সার্চিং অ্যালগরিদম আমাদের হচ্ছে কাইন্ড অফ ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড ওয়েল নোন সার্চিং অ্যালগরিদম। সো এটাকে আমরা বলতেছি বিএফএস, যেটার পূর্ণরূপ হচ্ছে ব্রিথ ফার্স্ট সার্চ। এটা এক প্রকার আনইনফর্মড সার্চ অ্যালগরিদম। ওকে, সো আমরা হচ্ছে অলরেডি আমরা এটা জানি যে আমাদের হচ্ছে সার্চিং অ্যালগরিদমগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা বলি আমরা হচ্ছে ইনফর্মড সার্চ অ্যালগরিদম, আর একটাকে বলি হচ্ছে আমরা আনইনফর্মড সার্চ অ্যালগরিদম। সো ব্রিথ ফার্স্ট সার্চ বা বিএফএস এটা একটা আনইনফর্মড সার্চ অ্যালগরিদম, এবং এইটা আমাদের কিভাবে সার্চিং অপারেশনটাকে করে সেটা যদি দেখি, it explores nodes level by level using a queue and guarantees the shortest path in an unweighted graph. So কয়েকটা টার্ম আছে, সেটা হচ্ছে প্রথমটা যদি আমরা দেখি এখানে, যে এইটা লেভেল বাই লেভেল কাজ করে। ঠিক আছে, লেভেল বাই লেভেলে সে এক্সপ্লোর করে এবং খোঁজে। ঠিক আছে, যেহেতু আমরা সার্চিং অ্যালগোরিদম বলতেছি, সার্চিং অ্যালগোরিদম বলতেছি, তার মানে অবশ্যই আমরা কোনো কিছু আমরা খুঁজতেছি। ঠিক আছে, সার্চ করা মানে কি খোঁজা, তাই তো? সো আমরা ধরে নিচ্ছি যে এইটা একটা ট্রি, এই ট্রি থেকে আমি কোনো একটা কিছু খুঁজতেছি। লেটস সে আমি ট্রি থেকে ধরে নিচ্ছি আমি 11 খুঁজতেছি। ঠিক আছে, তাহলে 11 নোডটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে আমরা বলবো গোল নোড। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা হচ্ছে গোল নোড। এবং এই খোঁজাটা আমরা যেই নোড থেকে শুরু করি সেই নোডটাকে আমরা বলি স্টার্ট নোড। ঠিক আছে, সো ইন দিস কেস আমরা ধরে নিচ্ছি আমরা এই নোড থেকে আমরা খোঁজা শুরু করবো। সো এটা হচ্ছে আমাদের স্টার্ট নোড। এবং এখানে আরেকটা কথা কি বলছে, এক্সপ্লোরস নোটস লেভেল বাই লেভেল। তাহলে এই যে এইখানে এটা একটা ট্রি, এই ট্রিতে লেভেল বাই লেভেল সার্চিং বলতে আমরা কি বোঝাচ্ছি? ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে লেভেলকে যদি হচ্ছে ক্যাটাগরাইজ করতে যাই, যে লেভেল কিভাবে হচ্ছে এখানে, সো এই যে একবারে ফার্স্ট যে রুট নোডটা দেখতেছি এটাকে আমরা বলি হচ্ছে লেভেল 0। তারপরে আমরা এই নোটটাকে দেখতেছি, যে এই নোটটা এই সারিটা এটা হচ্ছে লেভেল 1, তারপরটা হচ্ছে লেভেল 2, তারপরটা হচ্ছে লেভেল 3। ওকে, এরকম আর কি। সো লেভেল বাই লেভেল, তাহলে লেভেল বাই লেভেল সার্চিং বলতে আমরা কি বুঝাচ্ছি? সর্বপ্রথম এই লেভেলের সকল কিছু দেখবে, তারপরে এই লেভেলের সকল কিছু দেখবে, তারপরে এই লেভেলের সকল কিছু দেখবে, তারপরে এই লেভেলের সকল কিছু দেখবে। অর্থাৎ আমাদের এইটাকে যদি আমরা দেখি, যে প্রথমে 1কে খোঁজা হলো, তারপরে হচ্ছে এরকম 2, 3, 4কে খোঁজা হবে, এরপর আবার লেভেল 2 শুরু হবে। সো আবার লেভেল 2 শুরু হবে 5, 6, 7, 8, আবার কত শুরু হবে? লেভেল 3 শুরু হবে 9, 10, 11, 12। ঠিক আছে, এখানে এসে শেষ হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের কি করতেছে, এক্সপ্লোরস লেভেল বাই লেভেল। ওকে, সো এই এক্সপ্লোরেশনের সময় আমাদের এইটা আমাদের একটা ডেটা স্ট্রাকচার ইউজ করে, সেই ডেটা স্ট্রাকচারকে আমরা কিউ ডেটা স্ট্রাকচার বলি। কিভাবে করে এটা দেখতেছি, এবং কিউ এর একটা প্রিন্সিপাল আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ওকে, সো আমরা এটা একটু পরে দেখতেছি, একটা মিনিট পরে। Using a queue and guarantees the shortest path in an unweighted graph. এবং এই যে ট্রিটা, এই ট্রিটা যদি হচ্ছে একটা আনওয়েটেড গ্রাফ হয়, আনওয়েটেড গ্রাফ বলতে ধরে নিচ্ছি এইটা একটা নোড এবং এইটা একটা নোড, দুইটা নোডের মাঝখানে যদি কোনো কি না দেওয়া থাকে, কোনো ভ্যালু না দেওয়া থাকে, ঠিক আছে, কোনো কস্ট যদি না দেওয়া থাকে, সেটা হচ্ছে আমাদের আনওয়েটেড গ্রাফ। সো এটা কি? এটা একটা আনওয়েটেড গ্রাফ। যদি এখানে 5 দেওয়া থাকতো, তার মানে 5 হচ্ছে এখানে একটা কস্ট, এটা তখন কি হয়ে যেত? এটা একটা ওয়েটেড গ্রাফ হয়ে যাচ্ছে, হয়ে যেত। সো আনওয়েটেড গ্রাফগুলোর ক্ষেত্রে যে কোনো নোডের শর্টেস্ট যে ডিস্টেন্স, সেটাকে মেজার করা যায় হচ্ছে বিএফএস এর থ্রুতে। ওকে, সো এটাই বলছে লেভেল বাই লেভেল ইউজিং এ কিউ অ্যান্ড গ্যারান্টিজ দ্য শর্টেস্ট পাথ ইন অ্যান আনওয়েটেড গ্রাফ। আশা করি বুঝতে পারছি। এবং এখানে আমরা এই সেম জিনিস সেম কথাটা বলছি, ইট গ্যারান্টিজ মিনিমাম নাম্বার অফ এজেস ফ্রম সোর্স টু গোল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের গোল হচ্ছে এইটা। এই দুইটার মাঝখানে হচ্ছে কি মিনিমাম নাম্বার অফ এজেস কে নির্ণয় করার জন্য আমরা বিএফএস ইউজ করতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত সেটা দেখতে হবে। এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি, অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি। এবং হেয়ার বি ইজ হোয়াট? বি মিনস এখানে ব্রাঞ্চ ফ্যাক্টর। কি? এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ফ্যাক্টর। ব্রাঞ্চ ফ্যাক্টরটা কি? ব্রাঞ্চ ফ্যাক্টরটা হচ্ছে কিছুই না, যে আমাদের এই ট্রিতে যে কোনো একটা নোড ম্যাক্সিমাম কয়টা চাইল্ড নিয়ে আসে, সেটা হচ্ছে ব্রাঞ্চ ফ্যাক্টর। ঠিক আছে, যে ধরে নিচ্ছি এই যে 5, আচ্ছা সবার আগে দেখি নিই 9। ঠিক আছে, 9-এর কয়টা চাইল্ড আছে? 9-এর কয়টা বাচ্চা কাচ্চা আছে? 9-এর কি কোনো বাচ্চা কাচ্চা আছে? অ্যান্সার হচ্ছে না, 9-এর কোনো বাচ্চা কাচ্চা নাই। সো 9-এর কোনো কি নাই, কোনো হচ্ছে এটা কি বলো, বাচ্চা কাচ্চা না থাকলে 9-এর হচ্ছে ব্রাঞ্চ ফ্যাক্টর কত? 0। 5-এর ক্ষেত্রে যদি বলি 5-এর বাচ্চা কাচ্চা আছে, বলছি হ্যাঁ 5-এর বাচ্চা কাচ্চা আছে। সো ইন দিস কেস 5-এর তাহলে আমাদের কত হবে ব্রাঞ্চ ফ্যাক্টর? ব্রাঞ্চ ফ্যাক্টর হবে হচ্ছে 2। ঠিক আছে, 5-এর ব্রাঞ্চ ফ্যাক্টর 2। একের কত? একের ব্রাঞ্চ ফ্যাক্টর হচ্ছে একটা বাচ্চা, দুইটা বাচ্চা, তিনটা বাচ্চা, তো তিনটা চাইল্ড, তাহলে 3।
ওকে, এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ফ্যাক্টর। তাহলে আমি যদি বলি পুরা ট্রি এর ব্রাঞ্চ ফ্যাক্টর কত, ঠিক আছে, এখানে এই বি বলতে আমরা বুঝতেছি পুরা ট্রি এর ব্রাঞ্চ ফ্যাক্টর কত এটাকে। ওকে, সো পুরা ট্রি এর ব্রাঞ্চ ফ্যাক্টর যদি আমাকে বের করতে হয় তাহলে আমার বি লাগবে। তাহলে এইখানে কিভাবে আমরা বি নির্ণয় করবো যে একের তো তিনটা আছে, আবার এর তো একটা আছে, এর তো দুইটা আছে, তাহলে এখানে আমাদের কোনটা হবে, এক হবে না দুই হবে নাকি তিন হবে। সো এই ক্ষেত্রে আমরা অলওয়েজ মনে রাখবো যে আমাদের ট্রিতে থাকা যে কোনো নোডের যেই নোডটার ম্যাক্সিমাম ব্রাঞ্চ ফ্যাক্টর থাকবে সেইটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ফ্যাক্টরের মান। সো এইখানে আমাদের ম্যাক্সিমাম কয়টা চাইল্ড আছে, ম্যাক্সিমাম চাইল্ড আছে হচ্ছে যে তিনটা, একের তিনটা চাইল্ড আছে। সো আমাদের ব্রাঞ্চ ফ্যাক্টর হচ্ছে এখানে কত, ব্রাঞ্চ ফ্যাক্টর হচ্ছে 3। ওকে, এবং ডি বলতে আমরা বুঝাচ্ছি ডেপথ। ডেপথ কি, এই যে লেভেল 0, লেভেল 0 তে ডেপথের মান কত, লেভেল 0 তে ডেপথের মান হচ্ছে 0। ওকে, এরপরে ডেপথ 1, এরপরে ডেপথ 2, ডেপথ 3, এইভাবে কাজগুলো করে। সো এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটির ক্যালকুলেশনটা। আশা করি আমরা এই জিনিসগুলোকে ক্যাচ করতে পারতেছি। এখন আমরা জাস্ট এই যে এখানে যেটা দিয়ে আছে, এখানে যে ট্রি দিয়ে আছে, এই ট্রিটাকেই আমরা হচ্ছে যে কিউ ইউজ করে একবার দেখবো, এবং এটাকে যদি আমি শর্টকাটে বলি, ঠিক আছে, যে এইটার বিএফএস আমাদের ইয়াটা কি হবে, ঠিক আছে, সার্চিং অ্যালগোরিদমটা কিভাবে হবে। সো আমি কি বললাম, লেভেল বাই লেভেল অনুযায়ী কাজ করবে। সো ইন দিস কেস লেভেল 0 থেকে শুরু হবে আমাদের কাজ, তাই না, আমাদের কার্যক্রম শুরু হবে কই থেকে, আমাদের কার্যক্রম শুরু হবে হচ্ছে লেভেল 0 থেকে। সো আমি যদি লেভেল 0 থেকে শুরু করি তাহলে আমাদের রেজাল্টেন্ট যে ইয়াটা আসবে সেটা যদি আমি দেখি, এখানে লেটস সে এখানে আমরা হচ্ছে লিখতেছি রেজাল্ট, ঠিক আছে, এখানে আমরা লিখতেছি হচ্ছে রেজাল্ট, এন্ড আমরা এখানে লিখতেছি হচ্ছে আমরা শুরু করবো কই থেকে, আমরা হচ্ছে লেভেল বাই লেভেল সার্চিং করবো। আমরা সবার প্রথম শুরু করবো 1 থেকে 2 3 4 হয়ে এভাবে আমরা যাবো, ঠিক আছে, 1 থেকে শুরু হবে এবং প্রথম লেভেল কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড লেভেলে আসবো, সেকেন্ড লেভেলের আবার লেফট থেকে শুরু করবো, সেকেন্ড লেভেল শেষ, আবার থার্ড লেভেলের একবারে লেফট থেকে শুরু করবো, থার্ড লেভেল শেষ, তখন আবার হচ্ছে ফোর্থ লেভেলের শুরু থেকে শেষ করবো, মানে হচ্ছে যে লেফট থেকে রাইটে যাবো। সো এটাকে যদি আমরা লিখি তাহলে 1 2 3 4 5 6, তারপরে 7 8 9 10 11 12, এইভাবে জিনিসটা যাবে। ওকে, এইভাবে আমাদের জিনিসটা যাবে। এবং এই ক্ষেত্রে আমাদের যদি খেয়াল করি যে আমাদের এই ক্ষেত্রে আমাদের টার্গেট আমরা খুঁজতেছিলাম কোনটা, আমাদের গোল কোনটা ছিল, 11 ছিল, এবং এখানে 11 কোথায় আছে, 11 আছে এখানে। ওকে, তো এখানে আমরা হচ্ছে 11টাকে সার্কেল করে দিয়ে আমরা লিখে দিতে পারি এটা হচ্ছে আমাদের গোল। ওকে, এটা হচ্ছে আমাদের শর্টকাট, যে এইভাবে আমাদের 1 নাম্বার যদি দিয়ে থাকে তাহলে আমরা এইভাবে করব। ওকে, বাট কোশ্চিনটা যদি আমাদের 5 নাম্বারে থাকে তখন আমরা কি করব, 5 নাম্বারে থাকলে কোশ্চিনটা জাস্ট এইভাবে লিখলে হবে না, তখন একটু এলাবোরেটিভ ওয়েতে লিখতে হবে। ওকে, সো চলেন ওইটা একটু দেখি। সো লেটস সি, আমাদের বলছে এখানে আমাদের শুরু হবে কই থেকে, আমাদের শুরু হবে হচ্ছে 1 থেকে, এবং আমাদের বলছে কি কিউ, এবং কিউ ডেটা স্ট্রাকচার মানে কি, আমার কাছে এরকম একটা কি আছে, এরকম একটা বক্স আছে, এই বক্সে বেশ কিছু ঘর আছে ধরে নিচ্ছি। ওকে, ফাইন। সো আমরা শুরু করতেছি 1 থেকে। সো যখন আমি ফার্স্ট নোডে যাব, ফার্স্ট নোডে যাওয়ার সময় এটাকে আমি এই কিউ এর ভিতরে ইন করে ফেলবো, ঠিক আছে, এই কিউ এর ভিতরে ইন করে ফেলবো, এবং এখানে আমাদের রেজাল্ট যে সেগমেন্টটা সেটা লিখতেছি, ঠিক আছে, এবং 1 কে ইন করার পরে আমরা 1 কে কি করব, প্রিন্ট করে দিব, ঠিক আছে, 1 কে প্রিন্ট করে দিলাম, এবং 1 কে যখনই প্রিন্ট করে দিচ্ছি 1 এর যে সাঙ্গপাঙ্গ আছে বা 1 এর সাথে কানেক্টেড যেসব নোড আছে তাদেরকে আমরা কি করব, এখানে লিস্ট করে ফেলবো। 1 এর সাথে কানেক্টেড নোডস গুলাকে আমরা এখানে লিস্ট করে ফেলবো 2 3 এন্ড 4। ওকে, 2 3 এন্ড 4। এখন হচ্ছে আমরা সিরিয়ালি যাব, ঠিক আছে, এভাবে সিরিয়ালি যাব। সো এবার সিরিয়ালে কি আছে, 2 আছে। সো আমরা এবার কি করব, 2 কে এবার প্রিন্ট করে দিব, 2 কে আমরা প্রিন্ট করে দিলাম, এবং 2 এর সাঙ্গপাঙ্গকে কি করব, আমাদের এই লিস্টে অ্যাড করে দিব। সো 2 এর সাঙ্গপাঙ্গ যদি দেখি কি আছে, 2 এর সাঙ্গপাঙ্গ আছে 5 আর 6। সো আমরা এখানে 5 আর 6 কে দিয়ে দিলাম। ওকে, ফাইন। এরপর আমরা হচ্ছে কি 2 এর সাঙ্গপাঙ্গ সবকিছু দিয়ে শেষে এবার 3 এর কাছে যাব। সো 3 কে আমি প্রিন্ট করে দিব, এবং 3 এর কোনো সাঙ্গপাঙ্গ আছে, আনসার হচ্ছে না। সো সমস্যা নেই, না থাকলে সামনের দিকে যাই। এবার আসছে 4 এর কাছে, 4 এর সাঙ্গপাঙ্গ আছে। সো 4 এর সাঙ্গপাঙ্গ কত, 7 আর 8, 7 আর 8 এখানে অ্যাড করে দিলাম। সো 4 কে আমরা এখানে লিখে নিতে হবে। এরপরে 5, 5 এর কাছে গেলাম, 5 এর সাঙ্গপাঙ্গ হচ্ছে 9 10, 9 10, ফাইন। তার মানে এখানে আমাদের 5ও লেখা লাগবে, 5। এরপর হচ্ছে আমাদের 6, এই যে 6, 6 এর কোনো সাঙ্গপাঙ্গ নাই, তার মানে জাস্ট 6। 7 এর ক্ষেত্রে যদি দেখি, 7 এর সাঙ্গপাঙ্গ হচ্ছে 11 আর 12। সো 11 12, এবার 7 কে আমরা এখানে লিখলাম। 8 এর ক্ষেত্রে কোনো সাঙ্গপাঙ্গ আছে না, তার মানে এখানে 8 9 10 11 12 এদের কারোর কি নাই, সাঙ্গপাঙ্গ নাই। সো এখানে 9 10 11 12, ঠিক আছে। এইভাবে আমাদের একটা ফিফো কে মেইনটেইন করে বা ফার্স্ট ইন ফার্স্ট আউট এই সিস্টেমকে মেইনটেইন করে আমাদের রেজাল্ট আমরা এখানে জেনারেট করতেছি। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ ইন আন ইনফর্ম সার্চ অ্যালগরিদম। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ডেপথ ফার্স্ট সার্চ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।